স্যার, আমাকে একটা সুযোগ করে দিন স্যার। আমি আপনাকে বলছি স্যার, আমি সেবা যত্নের কাজ খুব ভালো পারি। আপনি একবার আমাকে দেখে দিন, একবার পরীক্ষা করে দেখুন। পরীক্ষা নেওয়ার কোনো ব্যাপার নেই, তুমি পারলে পারবে, আমি তোমায় শিখিয়ে দিতাম, দেখিয়ে দিতাম কিভাবে করতে হয়। খুব শক্ত কাজ তো কিছু নয়। পেশেন্ট তো এখন আগের থেকে অনেক ভালো রিকভার করেছে। ওর সাথে থাকা, ওকে একটু খাইয়ে দেওয়া, একটু ওর মনোরঞ্জন করা, গল্প টল্প করা। মুশকিল কি বলতো, ওর মাথায় বড্ড বড় একটা আঘাত লেগেছে, তো এখনো কিচ্ছু মনে করতে পারছে না। রাখুন না স্যার, একবার আমাকে রেখে দেখুন, আমি খুব যত্ন করে কাজ করব। এই দেখো, একজনকে তো রেখেছি, আমি তাকে ছাড়াবো কেমন করে? সবটাই তো একটা মানবিকতার ব্যাপার, বুঝতেই তো পারছো। দেখি আজকে কথা বলে যদি তাকে 12 ঘন্টা, তোমাকে 12 ঘন্টা এভাবে ভাগাভাগি করে রাখা যায়, আমি চেষ্টা করছি। ঠিক আছে স্যার, তাই না হয় করব। আপনি যা টাকা দেবেন তাতেই হবে, তাতেই করব আমি। কিছু একটা কাজে লাগিয়ে দিন না স্যার, বড্ড দুঃখী মেয়েটা। স্যার ভালো গান গায় কিন্তু। চুপ করো না। কেন চুপ করবো, যা সত্যি সেটাই তো বলছি। তোমরা আমাকে অকারণে তো ইমপ্রেস করতে চাইছো কেন? ও ভালো গান গায়, ঠিক আছে, কাজের জায়গায় তো গানের কোনো দরকার নেই। গান গেয়ে কি হবে? কাজের জায়গায় আমার কাজটাই দরকার, যাতে কাজটা করতে পারে, সেই জন্য আমি ওকে বলেছিলাম। কিন্তু কই, ও তো গাফিলতি, না গাফিলতি বলাটা ভুল, ও বিপদে পড়েছিল বলে আসতে পারেনি। ঠিক আছে, আমি আজকে বাড়ি যাই, গিয়ে দেখি, কথা বলে। স্যার, আমি বাড়ি গিয়ে কি বলবো বলুন তো? আমি না বাড়ি গিয়ে বলতে পারবো না যে আমার কাজটা হয়নি। আচ্ছা স্যার, এই হাসপাতালে কোনো সুইপারের প্রয়োজন নেই? হ্যাঁ, আমাকে সুইপার হিসেবে যদি একটা কাজ দেন, আমি পুরো হসপিটাল পরিষ্কার করবো, ঝাড়পোছ সব করে দেবো। দেখুন না স্যার, কোনো একটা কাজ যদি হয়ে যায়। ওরে বোকা মেয়ে, হাসপাতালটা কি আমার? আমি কি মালিক? আমি তোমায় বললাম তো। ঠিক আছে, কাল সকাল 9টা নাগাদ আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, তখন আমি বেরোবো, ঠিক সেই সময় পেশেন্টের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। তুমি আমার ওই পেশেন্টকে দেখেছো তো? না স্যার, কথা বলার তো সুযোগ হয়নি। আমি যখন এসেছিলাম আপনার পেশেন্ট জ্ঞানে ছিল না। হ্যাঁ, মানে আমি যাকে আইসিইউতে দেখছিলাম আর কি। তবে শোনো, কাজটা পেলেও খুব সাবধানে তার সঙ্গে কথাবার্তা বলবে, কিন্তু তার কিছু মনে পড়ছে না বলে কখনো তাকে জোর করবে না। মানে তোমার বাড়ি কোথায় ছিল, কে কে আছে বাড়িতে, তোমার নাম কি, পরিবারে কে কে, এইসব পুরনো কথা একদম জোর করে মনে করানোর কোনো চেষ্টা করবে না। মনে পড়লে ঠিক নিজে থেকে মনে পড়বে। আর যদি মনে করতে না পারে, কষ্ট হয়, তখন নিয়ম হচ্ছে যে তাকে জোর করা, না করা। এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করা খুব শক্ত, তোমাকে কিন্তু খাটতে হবে এর পেছনে। আমি ঠিক পারবো স্যার, আমি বলছি আপনাকে, আমি আপনার কথা মতো চলবো। আমি আপনার পেশেন্টকে খুব যত্ন করব। আমার উপর একবার ভরসা করে দেখুন, আপনি পস্তাবেন না স্যার। বেশ, তাহলে ওই কথাই রইল। শোনো, আমার পক্ষে আর সময় নষ্ট করা সম্ভব নয়, আমাকে বেরোতে হবে। পেশেন্টের একটা ব্যাপার আছে তো, ও তো একমাত্র আমাকেই চেনে, বুঝলে না? আমাকে দেখলে একটু আশ্বাস পায়। অবশ্য আমার স্ত্রীর সঙ্গে এই দুদিনে ওর বেশ ভাবও হয়ে গেছে। বৌদিমণি তো খুব ভালো স্যার। আপনি বাড়িতে পেশেন্ট নিয়ে যান, কোথায় তার উপর হুজ্জতি হওয়ার কথা, বরং সে উল্টে। আমার বাড়িতে কোনো পেশেন্টকে নিয়ে গেলে তোমাদের বৌদি সব থেকে বেশি খুশি হয়। আমাদের জীবনে একটা দুঃখ আছে, জানো তো? আমাদের প্রথম সন্তান, আমার ছেলে, ও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই ওই বয়সী কোনো ছেলেকে হাতের কাছে পেলে তোমার বৌদি একদম পাগল হয়ে যায়। তাকে নিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করে, গল্প করে, আঁকড়ে নিয়ে বাঁচে। আর যখন কোনো পেশেন্ট থাকে না, বাড়িটা ফাঁকা থাকে, তখনও বড্ড একা হয়ে যায়। আমি তো কতক্ষণ বাড়িতে থাকি বলো? আমি তো হাসপাতালে চলে আসি, পেশেন্টদের নিয়ে ব্যস্ত থাকি। তোমার বৌদি একা একা কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করে না। ও তাই নাকি স্যার? আপনার ওই একটাই সন্তান? না, আমার আর একটা মেয়েও আছে, বিদেশে পড়াশুনো করে। ওর আসার সময় হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীকে মানানো যায় না। ও কিছুতেই ভুলতে পারে না যে ওর ছেলেটা, মানে ছেলে অন্তঃপ্রাণ ছিল তো, এটা মেনে নিতে পারে না যে ছেলে আর কোনোদিন ফিরে আসবে না।
কাঁদিস না রে মা, আমিও তো তোর মতো একই কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি। তোর স্বামী চলে গেছে, তোর গোটা জীবনটা পড়ে আছে, এই কথা ঠিক, কিন্তু আমারও তো সন্তান রে, কবেই তো সে হারিয়ে গেছে। কিন্তু দেখ, তারপরে তো মরে যায়নি। সেই সময় ভেবেছিলাম হয়তো আর বাঁচতে পারবো না, কিন্তু আজকে তাকিয়ে দেখ সবই পারছি। সময়, বুঝলি মা, সময় সবটা সারিয়ে দেয়। এই দেখ না, আমি খেতেও পারি, চলতেও পারছি, হাসতেও পারছি, গল্প গাছাও করতে পারছি। শুধু মাঝে মধ্যে একটা সাংঘাতিক দুঃখ বুকের ভেতরটা না মাঝে মাঝে খামচে ধরে। জানিস তোর কাকিমা কত হুল্লোড়ে মানুষ ছিল, ছোটাছুটি, হুটো ফুটি, গল্প গুজব। এখন আর সেসব কিচ্ছু অবশিষ্ট নেই। কোনো রকমই দিন কাটায়। আর কি বিশ্বাস করে জানিস, বিশ্বাস করে যে তার গোগল মানে আমাদের ছেলে একদিন ঠিক ফিরে আসবে। ও গোগলের মৃত্যুটাকে স্বীকারই করতে চায় না। স্যার আমিও তো তাই ভেবেছিলাম, সেই ভরসাতেই বসেছিলাম জানেন তো। কিন্তু দেখুন, সব ভরসা আমার শেষ হয়ে গেল। এখন আমি জানি আমার বাড়ির লোকই আমার স্বামীকে খুন করেছে। আমি সবটাই জানি এখন, তাই এখন আর কোনো আশা ভরসা কোনো কিছুই নেই আমার। বলছি স্যার, আপনার ছেলের কি হয়েছিল? বলছি কত অ্যাক্সিডেন্ট, ও সুইসাইড করেছিল। হস্টেলে পড়তো, কি হয়েছিল, কেন সুইসাইড করলো, অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত কিচ্ছু জানতে পারিনি। জানেন তো স্যার, এতদিন আমি ভাবতাম যে আমারই জীবনে দুঃখ, আমারই জীবনে এত কষ্ট, কিন্তু আপনার মতো মানুষকে দেখে বুঝতে পারছি শুধু আমার একা জীবনে নয়, আমার মতো আরো অনেক মানুষের জীবনে এরকম দুঃখ কষ্ট আছে। ভুলে থাকার চেষ্টা কর ফুলছুরি। এইভাবে আবার একদিন সব ভুলে মানুষকে উঠে দাঁড়াতে হয়। জানি মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার না নিষ্কৃতি নেই। সুখ দুঃখ, আনন্দ, হইচই, কষ্ট, সবকিছু নিয়েই তো জীবন। চোখের জল মোছ। আমি যাই রে, আমার কথায় কথায় বড্ড দেরি হয়ে গেল। তোরাও বাড়ি যা, আজ বড্ড দেরি হয়ে গেছে পেশেন্টদের দেখতে দেখতে, ওপিডিতে ভিড় ছিল। যা, আমার বাড়ি যা। হ্যাঁ স্যার, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ এসেছি। বলছি স্যার, তাহলে সেই কথাই রইল তো, কাল 9টার সময় আপনার বাড়ি যাব। বলছি আপনার ঠিকানাটা? এই নে আমার কার্ডটা রাখ, এই দেখ, এগুলো চেম্বারের অ্যাড্রেস, এইটা আমার বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক সময় দুজনে পৌঁছে যাবি। ডাক্তারবাবু, কাল তো আমার যাওয়া হবে না। কাল আমি যে কাজ থেকে ছুটি পাবো না, ও একাই যাবে। একাই চলে যাবে। শোন, ঘুর প্যাচের কোনো পথ নয়, ভালো করে দেখে শুনে পৌঁছে যাবি। হ্যাঁ, সময় মতো পৌঁছে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ আমি আসি। হ্যাঁ স্যার। আমার তাহলে কাজটা হলো বলো? বড্ড ভালো মানুষ গো উনি। এই যে তোমার সাথে সাদে কি ওনার আলাপ করিয়েছি, এই যে তুমি ডাক্তারবাবু ছোঁয়া পেলে না, তোমার জীবনটা একেবারে ঘুরে যাবে দেখবে। আমার জীবনে নতুন করে কি ঘুরবে বলো তো? যে আমার জীবন ঘুরিয়ে দিত, সেইটা এখন আর এই পৃথিবীতে নেই গো। আমি শুধু চাই রোজগার করে লালনের বাবা মায়ের হাতে টাকাগুলো তুলে দিতে, তাহলেই আমার মনে হবে আমি লালনের জন্য কিছু করতে পেরেছি। কাল থেকে জানো তো, এই কথাটা আমার আরো বেশি করে মনে হচ্ছে। পারবে পারবে, চলো এখন আমরা এগোই। চলো।